নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। নিশির ডাক। গ্রামের নাম তালডাঙা। সেই গ্রামের প্রত্যেকেই নিশির ডাকের কথা জানে। নিশি হলো এক রহস্যময় আত্মা, যার ডাক শোনার পর কেউ আর ফিরে আসেনি। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বলেন, একসময় নিশি ছিল গ্রামের এক অল্পবয়সী মেয়ে, যাকে এক অন্ধকার রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে, ডাক দিয়ে মানুষকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায়। মহানন্দা, গ্রামের এক কিশোর, এই গল্পগুলিকে মিথ্যা বলে বিশ্বাস করে। এক রাতে তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করে নিশির ডাক শুনতে। সে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং গভীর রাতে জঙ্গলে যায়। চারিদিক নিস্তব্ধ, কেবল দূরের পেঁচার ডাক শোনা যায়। হঠাৎই মহানন্দা শুনতে পায় এক মৃদু সুরে কেউ তার নাম ধরে ডাকছে। মহানন্দা, মহানন্দা। ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, কিন্তু মহানন্দা এগিয়ে চলে। ডাকটি ক্রমশ জোরালো হতে থাকে। মহানন্দা এখন ডাকের উৎসের কাছাকাছি পৌঁছে গেছে, চারপাশে গভীর অন্ধকার। তখন সে দেখতে পায় এক কালো ছায়া, যার চোখ থেকে অশুভ আলো ছড়াচ্ছে। মহানন্দা পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। নিশি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, এবং হঠাৎ করেই গ্রামের সব কুকুর চিৎকার করে উঠল, ঠিক যেমনটা গ্রামের বৃদ্ধরা বলেছিল। পরের দিন সকালে মহানন্দার খোঁজে গ্রামবাসীরা জঙ্গলে যায়। তারা তাকে খুঁজে পায় এক গাছের তলায়, সম্পূর্ণ অসাড় অবস্থায়। তার মুখে গভীর আতঙ্কের ছাপ। কেউই জানে না সে রাতে কি ঘটেছিল, কিন্তু সবাই জানে, নিশির ডাককে অবহেলা করার মাসুল সে চিরতরে দিয়ে গেছে। মহানন্দার ফিসফিসানির পর থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। মহানন্দা এখন আর আগের মতো নেই। সে রাতের বেলায় অদ্ভুতভাবে ঘরের বাইরে চলে যায়, মাঝে মাঝে ঘুমের মধ্যে কথা বলে, আর সবচেয়ে ভয়ঙ্কর, সে যখন ঘুমায়, তখন তার ঠোঁট থেকে নিশি নামটা বারবার ফিসফিসিয়ে বেরোতে থাকে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তার বাড়িতে এক প্রখ্যাত তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক এসে দেখে, মহানন্দার শরীর থেকে এক অদৃশ্য শক্তি ক্রমাগত বেরিয়ে আসছে এবং তা সারা গ্রামে ছড়িয়ে পড়ছে। তান্ত্রিক বুঝতে পারে, মহানন্দা শুধুমাত্র নিশির ভৌতিক শক্তির শিকার নয়, বরং সে এখন নিজেই এক ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে। তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে, আর তারপর এক গভীর রাত্রে বিশেষ পূজা আয়োজন করে। সে বলে, আজকের রাতেই ঠিক করতে হবে, মহানন্দাকে বাঁচাবো নাকি তাকে চিরতরে বিদায় জানাবো। গ্রামের কিছু সাহসী যুবক তান্ত্রিকের সাথে যোগ দেয়, কিন্তু পূজার মধ্যেই হঠাৎ করে জোরে ঝড় উঠতে থাকে। সবকিছু অন্ধকারে ঢেকে যায়, আর মহানন্দার চোখ খুলে যায়। তার চোখে সেই অশুভ আলো ফুটে ওঠে যা নিশির প্রতিচ্ছবি মনে করিয়ে দেয়। তান্ত্রিক মহামন্ত্র উচ্চারণ করতে থাকে, আর তখনই মহানন্দা এক তীব্র চিৎকার করে ওঠে। চিৎকারটি এতই তীব্র যে গ্রামের মাটি কেঁপে ওঠে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়।
মহানন্দা নিস্তব্ধ হয়ে পড়ে, আর তান্ত্রিক প্রচণ্ড ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। কিন্তু ঠিক তখনই চারিদিকে শোনা যায় এক ভৌতিক কণ্ঠস্বর, এটা নিশির ডাক নয়, বরং মহানন্দার। আমি আবার আসব। আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি। তান্ত্রিকের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক আরো বাড়তে থাকে। মহানন্দা এখন পুরোপুরি বদলে গেছে। সে দিনের বেলায় নিস্তব্ধ থাকে, কিন্তু রাতের অন্ধকারে তার আচরণ ভয়ঙ্কর হয়ে ওঠে। মাঝে মাঝে তাকে গ্রামের রাস্তায় হাঁটতে দেখা যায়, তার পেছনে এক দীর্ঘ কালো ছায়া নিয়ে। গ্রামের প্রধান, রমেশ চাচা, সিদ্ধান্ত নেন যে কিছু করতে হবে। তিনি গ্রামের প্রাচীন পাণ্ডুলিপিগুলো খুঁজে বের করেন, যেখানে নিশির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। তিনি জানতে পারেন যে বহু বছর আগে নিশি নামে এক মেয়ে ছিল যে গ্রামের জমিদারের পুত্রের প্রেমে পড়েছিল। কিন্তু জমিদার এই সম্পর্ক মেনে নেয়নি এবং নিশিকে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে নিশি অভিশাপ দিয়ে যায় যে সে প্রতিশোধ নেবে এবং গ্রামের শান্তি চিরতরে নষ্ট করবে। রমেশ চাচা বুঝতে পারেন যে নিশির আত্মা এখনো শান্তি পায়নি এবং প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি সিদ্ধান্ত নেন যে নিশির আত্মাকে শান্তি দিতে হবে। কিন্তু কিভাবে? তখনই গ্রামে আসে এক রহস্যময় ব্যক্তি, নাম তার আগমনী। সে বলে যে সে একজন প্রাচীন তান্ত্রিক পরিবারের সদস্য এবং সে জানে কিভাবে অশান্ত আত্মাকে মুক্তি দিতে হয়। কিন্তু সে সাবধান করে দেয়, এই প্রক্রিয়া অত্যন্ত বিপজ্জনক এবং সঠিকভাবে না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। আগমনী পরিকল্পনা করে পূর্ণিমার রাতে একটি বিশেষ যজ্ঞ করার, যেখানে নিশির আত্মাকে ডেকে তার সাথে যোগাযোগ করা হবে। যজ্ঞের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষদের মধ্যে ভয় থাকলেও তারা সকলেই আশা করে যে এই যজ্ঞের মাধ্যমে তারা নিশির অভিশাপ থেকে মুক্তি পাবে। যজ্ঞের রাত আসে। আগমনী মন্ত্রোচ্চারণ শুরু করে, চারিদিকে আগুনের শিখা জ্বলে ওঠে। ঠিক তখনই বাতাস ভারী হয়ে ওঠে এবং এক ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। আগমনী ঘোষণা করে, নিশি এসেছে। আগুনের শিখার মাঝে এক মেয়ের আকৃতি ফুটে ওঠে। তার চোখে অশান্তি আর ক্রোধের ঝলক। আগমনী তাকে শান্তভাবে বলে, তুমি কেন এই গ্রামকে কষ্ট দিচ্ছ? তোমার কি চাওয়া? নিশির আত্মা ক্রুদ্ধস্বরে বলে, আমার প্রেম আর জীবন দুটোই এই গ্রামের লোকেরা নষ্ট করেছে। আমি প্রতিশোধ চাই। আগমনী তখন বলে, যে অন্যায় তোমার সাথে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা চাইছি। আমরা তোমাকে শান্তি দিতে চাই। বলো, কি করলে তুমি শান্তি পাবে? নিশি কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার প্রেমিকের আত্মা এখনো মুক্ত হয়নি। তাকে খুঁজে বের করো, তারপর আমি শান্তি পাব। গ্রামের মানুষ অবাক হয়। তারা জানতো না যে নিশির প্রেমিকও মৃত্যুবরণ করেছে। আগমনী তখন জানায় যে জমিদারের পুত্র তার বাবার অন্যায়ের জন্য নিজেকে হত্যা করেছিল এবং তার আত্মা এখনো অশান্ত। তাকে মুক্ত করতে হবে। আগমনী এবং গ্রামবাসীরা মিলে সেই পুরনো জমিদার বাড়িতে যায়, যা এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গভীর তল্লাশির পর তারা একটি পুরনো কক্ষ খুঁজে পায় যেখানে জমিদারের পুত্রের আত্মা বন্দী হয়ে আছে। আগমনী বিশেষ মন্ত্রোচ্চারণ করে তার আত্মাকে মুক্ত করে। ঠিক সেই মুহূর্তে নিশির আত্মা উপস্থিত হয় এবং তার প্রেমিকের আত্মার সাথে মিলিত হয়। তাদের মুখে শান্তির হাসি ফুটে ওঠে। নিশি বলে, এতদিন পর আমরা আবার একসাথে হলাম। এখন আমরা শান্তিতে যেতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ।
গ্রামের উপর থেকে অশুভ ছায়া মুছে যায়। মহানন্দা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, তার মনে ঘটে যাওয়া ঘটনার স্মৃতি ধীরে ধীরে মুছে যায়। গ্রামে শান্তি ফিরে আসে। কিন্তু কিছুদিন পর আগমনী গ্রাম ছাড়ার সময় রমেশ চাচাকে বলে, নিশি এবং তার প্রেমিকের আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু এই গ্রামে আরো অনেক অশান্ত আত্মা রয়েছে। তোমাদের সতর্ক থাকতে হবে। রমেশ চাচা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বলতে চাইছো তুমি? আগমনী শুধু মৃদু হাসে এবং বলে, প্রতিটি গ্রামেরই তার নিজস্ব রহস্য আছে। সময় এলে তা প্রকাশ পায়। বিদায়। নিশির ডাক।